বন্ধুরা, ভারত সরকার বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি দেখে ভিসা দেওয়াটা টেম্পোরারি বন্ধ রেখেছে। তারপরে তারা সিদ্ধান্ত নিল যে হ্যাঁ আমরা দেবো, সামান্য পরিমাণ দেবো, অল্প অল্প দেবো। আর এতেই হয়েছে গণ্ডগোল। আমাদের নয়, কাংলাদের। ফেসবুকে আপনি দেখবেন বহু কাংলা লিখছে যে ভারতে বাংলাদেশি পর্যটক না যাওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছে। এটা আপনি ফেসবুকে দেখছেন, ফেসবুকে অনেকেই দেখবেন। ফেসবুকে দেখবেন 200 টাকা কেজি ইলিশ পাওয়া যাচ্ছে, বাজারে গেলে ওখানে 300 টাকা 3000 টাকা কেজি ইলিশ, 2500 টাকা কেজি ইলিশ। ফেসবুকে আপনি দেখবেন 50 টাকা 60 টাকা কেজি 100 টাকা কেজি লঙ্কা, ওখানে বাজারে গেলে দেখতে পাবেন 1500 টাকা কেজি লঙ্কা, 1200 টাকা কেজি লঙ্কা। তো ফেসবুকের কথা বিশ্বাস করে লাভ নেই, বাট কিছু ভিডিও আসে যেগুলো লাইভ হয়। সেখানে ভিডিও দেখলাম যেখানে ভারতীয় দূতাবাস, যেখানে ভারতীয় বিদেশ সেন্টার যেটা আছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেখলাম সেখানে বাংলাদেশের এসে আন্দোলন করছে। ওখানে স্লোগান কি দিচ্ছে, ভারত যাদের মামার বাড়ি বিদায় হও তাড়াতাড়ি। ঠিক আছে, আবার সে বাটা এসছে কি করতে, ভিসা নিতে। কেন ভিসা নিতে এসছে? চিকিৎসা করাবে, চিকিৎসা করাবে। দেশে নাই ডাক্তার, নাই ওষুধ, নাই দেশের মধ্যে কিছু নাই। নিজে বলছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়াও তাড়াতাড়ি, এখন ওই আবার গিয়ে ভিসা চাইছে। মানে কতটা নির্লজ্জ, কতটা মানে এদেরকে মানুষ বলতে আমাদের ঘৃণা লাগছে। জাস্ট এদেরকে মানুষ বলতে ঘৃণা লাগছে। মানে সাউথে, বিশেষ করে যারা, এ তো ম্যাক্সিমাম সাউথেই যায় চিকিৎসা করা, ব্যাঙ্গালোর যায়, ভেলুর যায়, ওখানেই যায়। আমার মনে হয় ওখানকার মানুষের উচিত বাংলাদেশে দেখলে পিছনে বোম মেরে ভাগানো উচিত। শালা দূর হয় এখান থেকে, আগে আগে ভাগ শালা, ছাগলের বাচ্চা, এটা তোর ভাগ এখান থেকে। ওদিকে বলছো ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়াও তাড়াতাড়ি, আর তুমি মারা বাংলা ছাড়ছো কেন শালা? ভিসার জন্য চেঁচামেচি করছো, ভিসা দিচ্ছে না বলে। তোমাদেরকে ভিসা দেবে, তোমরা এখানে আসবে, এখানে এসে বোম ফাটাবে, ফাজলে মারা জায়গা পাও না শালা, ছাগল কোথাকারে। এতদিন তো ভারত ভারত মানে ভারত সেই ভারত যাওয়া উচিত নয়, ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, বহু কিছু বলছিলি। তোদের সরকার নাকি উচিত ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, সমস্ত ব্যবসা বন্ধ করা, চায়না এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্ত করা, বলছিলি না? তাহলে এখনকার ভারত আসার জন্য লাভালাভি করছিস শালা শুয়োরের বাচ্চা। হ্যাঁ, এখনকার আসবি শালা, এখানে কি আছে? চিকিৎসা কথা হবে, চায়না দিচ্ছে না চিকিৎসা? চায়না ঢুকতেই দেবে না রে ছাগল কোথাকারের, চায়না ঢুকতেই দেবে না। ওরা তোদেরকে সুরসুরিয়ে দেবে। তোরা লোকের সঙ্গে ঝগড়া করবি, তুই তো পরের সঙ্গে ঝগড়া করে নিজেকে খারাপ করবি, নিজে মরবি, এটাই চায় না। আর পাকিস্তানের কথা বাদই দিলাম, ও তো এসে এমনিই মরেছে, ওর তো এমনি শেষ হয়ে গেছে। ওখানকার লোক খেতে পায় না, চিকিৎসা পায় না, ইলেকট্রিসিটি পায় না, কিছুই পায় না। ওরা চাইছে ভাই তুইও মর, কেন তুই বেঁচে থাকবি ভাই সুস্থভাবে? ওরা চাইছে তুইও মর, তাই তোদেরকে উস্কাচ্ছে। আর তোদের উস্কে গিয়ে এখন কি বলছিস, আমাদেরকে ভিসা দাও। কেন রে? তোদেরকে ভিসা এরপর দেবো, তোরা যা ব্যবহার করিস শালা। ভারত বাদ খুলে দিয়েছে, আমরা মরে গেছি, ভারত এই করেছে, আমাদের সেই করেছে। ওদের ঘরে বাচ্চার মানে কোনো মহিলা প্রেগনেন্ট হলো শালা ভারত দায়ী, ওদের ঘরে বাচ্চা ফেল করলো ভারত দায়ী, মানে ওদের ঘরে যা হবে তাই ভারত দায়ী। ভারত আসার দরকার করি ভালা? আমরা তো বলি না বাংলাদেশ যাবো, বাংলাদেশে আমরা যেতে চাই না, থুতু ফেলতে ইচ্ছা করে না। তো তোরা তো আসা বাই উঠে গেল ভাই, ভুলভাল কথা বলাকে মনে থাকে না শুয়োরে বাচ্চা শালা। তোদেরকে দেখলে ইচ্ছা গুলি মারতে ইচ্ছা করে শালা। ভারত যাব, ভারতের উচিত ওই দেশ থেকে পুরো ভিসা সেন্টার তুলে দেওয়া, ওদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একটা বছর, জাস্ট 1 ইয়ার ওদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেওয়া হচ্ছে। পুরো বর্ডার সিল করে ওখানে বিএসএফ নামে, বিএসএফ তুলে নিয়ে আর্মি ঢুকিয়ে দাও, ওদের যে বিজিবি আছে না, বর্ডার সিকিউরিটি ফোর্স যারা, ওদের তাদের দেখি আর্মিকে টপকি করে দিয়ে আসে। আর্মির চোখ তাকাক, একবার চোখ তুলে তাকাক। বোকা চোদা ওদের দেশ শালা, তারে আবার বড় বড় কথা। তোদের দেশের বহু লোক ভাই বহু কিছু বলেছে শালা, পেলে শালা কেটে দিচ্ছে করে শালা, হারামির বাচ্চা শালারা বহু কিছু বলেছে। তোদেরকে ভিসা কেন ভাই কিছু দেওয়া উচিত নয়। তোরা হচ্ছে ছাগলের বাচ্চা, ছাগল। তোদের হনুমান বলো, ছাগল বলো শালা, তোদের ছাগল এবার কাটা উচিত শালা। তোরা শালার বাচ্চা শালারা, তোরা ওই ইলিশ মাছ নিয়ে বহু কথা বলেছিস। ইলিশ মাছ তোদের বালের ইলিশ মাছ তো পদে ঢুকি রাখ শালা। এখানে ইলিশ মাছ 300 টাকা কেজি অহরহ পাওয়া যায়, ঠিক আছে? তোদের ইলিশ মাছও লাগবে না আমাদের, তোদের ইলিশ মাছ তোরা ঢুকিয়ে রাখ শালা পিছনে। হনুমান শালা আছে নাকি? ওই মাছ চিবিয়ে খা শালা, পেতনির দল। মাছ চিবিয়ে খা, লঙ্কাও দেবো না, লেবুও দেবো না, পেঁয়াজও দেবো না। পাকিস্তান থেকে পেঁয়াজ ঢুকছে, চায়না থেকে পেঁয়াজ ঢুকছে, বাল ঢুকছে শালা। ও সব ভারত থেকে গেছে অল্প অল্প করে। ওখানে যত দেখতে ভিডিও দেখছেন, এটা পাকিস্তানি পেঁয়াজ, এটা চায়না পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ নেবো না, সব শালা ইন্ডিয়ান পেঁয়াজ। ওগুলো ভিডিও বানাচ্ছে, লোককে দেখাচ্ছে, দেখো ভারতের কোনো প্রোডাক্ট নেই, তোমরা চায়না কেনো, পাকিস্তানি কেনো, কি বিক্রি হচ্ছে ভারতের।
এখান থেকে যাচ্ছে তবে খেতে পাচ্ছে। সারা বন্যায় তো ভেসে গেছে দেশটা, ফসল নষ্ট হয়ে গেছে, শুধু মাছই আছে আর কিচ্ছু নেই। কাঁচা মাছ চিবিয়ে খাবে এবার থেকে। ওই মাছকে সিদ্ধ করার মতো জ্বালনটাও নেই, গ্যাস তো ভুলেই যান। সিদ্ধ করার মতো যে জ্বালনটা লাগে সেটাও, জ্বালানিটাও নেই ওদের। উড়ান জেলে রান্না করার মতো জ্বালনটাও পর্যন্ত নেই, তেল নেই, কিছু নেই। খাবেটা কি? ওই সিদ্ধ কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাবে, নাহলে পুড়ানোর মতো কিছু নেই। ওই কাঁচা মাছই খেতে হবে। ওই মাছ খেয়ে ঢুকিয়ে থাকো, ঘুমাও, মাছ খেয়ে মাছ পিছনে ঢুকিয়ে রাখো শালা। মাছ করে লাফালাফি করছে, মাছ দেবো না, মাছ দেবো না। হ্যাঁ, চিকিৎসার জন্য আসতে হবে না এখানে? কেন মাছকে পেট ফুলে গেছে? কাঁচা মাছকে পেট ফুলে গেছে, পেটে খারাপ হয়েছে, এখন আসতে হবে চিকিৎসার জন্য? ছাগলের দল শালা, এদেরকে ভিসা দেবে। ভারতে উচিত ইমিডিয়েট সব কিছু বন্ধ করা বাংলাদেশের সঙ্গে, কোনো রকম কোনো ব্যবসা চলবে না। বন্ধুরা আপনারা কি বলেন কমেন্টে জানান।